ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং এই সব জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে শেখানোর জন্য। দিস ইজ এ কেস অফ প্যাঙ্ক্রিয়াটাইটিস। ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসের অ্যাকিউট স্টেজ যখন হয়, মাঝে মাঝে মারাত্মক ব্যথা হয়, ব্যথা রোগী সহ্য করতে পারে না। আমি যখনই প্যাঙ্ক্রিয়াটাইটিস পড়িয়েছি তখনই বলেছি যে প্যাঙ্ক্রিয়াটাইটিসের ব্যথা কি সাংঘাতিক হতে পারে। কেসটি লিখেছে আমাদের আব্দুল জলিল সাহেব, চট্টগ্রামের ডক্টর আব্দুল জলিল। এখানে এক সপ্তাহ থাকবে কেস টেকিং দেখার জন্য এবং শেখার জন্য। শুধু চট্টগ্রাম থেকে এসেছে, অনেক টাকা পয়সা খরচ করে হোটেল ভাড়া করে আছে। শেখার আগ্রহ মানুষকে বড় করে। সে নিজেও একটা হোমিওপ্যাথি কলেজের প্রফেসর, তা সত্ত্বেও আমার কাছে শেখার জন্য এসেছে। তো এই ছেলেটি বয়স 31 বছর। এই যেমন যুবকেরা ভুল করে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে একটা সময় খুব অ্যালকোহলে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল, মদ্যপান করতো। বিয়ের পরে ওয়াইফের কথাবার্তা শুনে এখন ওখান থেকে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু তাতে প্যাঙ্ক্রিয়াসের যা ক্ষতি হওয়ার হয়েছে, প্যাঙ্ক্রিয়াটাইটিস অ্যান্ড হেপাটাইটিস ডেভেলপ করেছে। বিশেষ করে প্যাঙ্ক্রিয়াটাইটিস, অ্যালকোহলটা অনেকের প্যাঙ্ক্রিয়াসকে বেশি ক্ষতি করে। তার সাথে গ্যাসের বড়ি খেয়েছে, প্রচুর গ্যাসের বড়ি খেয়েছে, কোলেস্ট্রল বেড়েছে, ডিসলিপিডিমিয়া কেস। এই ব্যথা মারাত্মক হয়। তুমি যে ব্যথাটা বলছিল কেমন ব্যথা হয় আমরা সবই জানি, তো ওর ব্যথার চরিত্রটা ওর ওয়াইফের কাছ থেকে সবাই জানতে পারবে। তুমি বলছিলে না মারাত্মক ব্যথা? হ্যাঁ, মারাত্মক ব্যথা মানে ঘরে তো থাকবেই না, বাইরেও থাকবে না, আর সাথে বমি, মানে বিছানাতে পর্যন্ত এরকম বমি করেছে। আর সাথে তো মানে সঙ্গে সঙ্গে আমরা গাড়ি ডেকে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে যাই, ইঞ্জেকশন দেওয়ার পর একটু খানিকক্ষণের জন্য কমবে, আবার হয়তো আমরা হসপিটাল থেকে ফিরে পড়ছি, তখন হয়তো ফোন করে বলছে যে এরকম পেশেন্টের প্রচণ্ড ব্যথা হচ্ছে, আপনারা এক্ষুনি আসুন। তো মারাত্মক ব্যথা, এই ব্যথা এবং বমি, প্যাঙ্ক্রিয়াটাইটিস তার সাথে বমি থাকে, এই ব্যাপারে এই ছেলেটিকে আনা হয়েছে। মাঝে মাঝে কাশি হয়, মাঝে মাঝে মাথার যন্ত্রণা হয়, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, শরীর দুর্বল, ধপাস করে বসে পড়তে চায়। এই সব সিমটমগুলো আছে, সহকারী সিমটম। এর কেস্টিং করে যেসব সিমটম পাওয়া গেল, রাগ বেশি, আবার শোনো সবাই, রাগ বেশি, মেমোরি উইক, জিনিসপত্র রেগে গেলে ভেঙে ফেলে, জিভটা লাল একটু আছে, একটু পরিষ্কার টাইপের আছে, জিভটা দেখাও বড় করে, জিভটা একটু ক্লিন আছে, ক্লিন টাং, খুব একটা জিভে নোংরা নেই, ক্লিন টাং। কনস্টিপেশন, পায়খানা শক্ত হয় এবং ডিউরিং কনস্টিপেশন পেইন অ্যাগ্রাভেটস। ড্রিমস অফ ডেলি বিজনেস, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে। আবার খাবার দাবার একটু গরম ভালোবাসে না ঠান্ডা? গরম ভালোবাসে। খাবার দাবার একটু গরম ভালোবাসে, কিন্তু আবার কোল্ড ড্রিঙ্কসও ভালোবাসে। সো ডিজায়ার ফর ওয়ার্ম ফুড। আবার কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ভালোবাসে। পিপাসা বেশি, ঘাম বেশি, এ কথা কি ঠিক? পিপাসা বেশি, ঘাম বেশি। আর ঘুম আছে মোটামুটি ভালো, কিন্তু ঘুমের মধ্যে কথা বলে, তুমি বললে প্রায় কথা বলে। তো ঘুমের মধ্যে প্রায় কথা বলে, এইসব হলো এই রোগীর সিমটোমেটোলজি। অ্যালকোহল অ্যাডিক্টেড, অ্যান্টাসিড অ্যাডিক্টেড, ভেলোরেও গিয়েছিল এরা। আর এই চিকিৎসার কাগজপত্র বান্ডিল আছে। অ্যালোপ্যাথি ডাক্তাররা প্রচুর দেখেছে, কিন্তু ওই যা হচ্ছে সাময়িক কমছে, পার্মানেন্ট কিছু সমস্যার সমাধান হচ্ছে না। এই যে ভেলোরে গিয়েছিল, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, রেকারেন্ট আপার পেইন, রেডিয়েটিং টু ব্যাক। তো ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, কেস অফ ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। মিষ্টি ভালোবাসে, হোমিওপ্যাথির দিক থেকে আমাদের ভাবতে হবে, সিমটমগুলো দেখতে হবে। মিষ্টি ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, পিপাসা বেশি, ঘাম বেশি, ঘুম ভালো, ঘুমের মধ্যে একটু কথা বলে, খিদে সহ্য হয় না, খেলে ভালো লাগে, রাগ বেশি, স্মৃতিশক্তি দুর্বল এবং রেগে গেলে জিনিসপত্র ভাঙচুর করে। কটা মোবাইল ভেঙেছে বললে? 7টা মোবাইল ভেঙেছে। তাই আমরা মোবাইল সাবধানে রাখছি, যে কখন আবার রেগে মেগে আমাদের মোবাইলকে না দেয়। তো এই ছেলের জন্য কি ওষুধ তোমরা সিলেকশন করতে চাইছো? মার্কুরিয়াস। ডক্টর আব্দুল জলিল, মার্কুরিয়াস লটারির টিকিট কার বাজে দেখা যাক? নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম, মার্কসল,
মার্কসল, ফসফরাস, এটা নিলামের মতন ব্যাপার। লাইকোপোডিয়াম, মার্কসল, লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ভোটে জিতছে দেখা যাচ্ছে, সেই খবরে বলে না, হাড্ডাহাড্ডি লড়াইয়ে 50,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন লাইকোপোডিয়াম। সো অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলাম, যেহেতু বড় আশা করে এসেছে, অল্প বয়সী ছেলে, ওকে এই মুহূর্তে যদি চেক না করা যায় আরও খারাপ হয়ে যাবে প্যাঙ্ক্রিয়াসে ক্যান্সার হয়ে গেলে আর বাঁচানো যাবে না। সো কী ওষুধ দেওয়া যায়? টু মাই ওপিনিয়ন, মাই সিলেকশন ইজ ক্যালিকার্বনিকাম। ক্যালিকার্ব সিলেকশন করলাম কেন আমি সেটা বুঝিয়ে দেবো। সবাই যে যার অ্যাঙ্গেল থেকে চিন্তা ভাবনা করেছে। হোয়াই আই হ্যাভ সিলেক্টেড ক্যালিকার্ব, আমি কয়েকটা সিমটমের অনেকক্ষণ চিন্তা ভাবনা করে গুরুত্ব দিলাম। একটা হচ্ছে হাঙ্গার অ্যাগ্রাভেটস, খালি পেটে বাড়ছে কমপ্লেন। এটা তুমি খুব জোর দিয়েছো না, খালি পেটে তোমার কমপ্লেন খুব বাড়ে। খালি পেটে যন্ত্রণা বা যে কোনো সমস্যা, খালি পেটে শরীর খারাপ লাগে, কিছু খেলেই কমে, ভালো লাগে। যন্ত্রণা কথা বলিনি, এমনি খালি পেটে অস্বস্তি লাগে কিনা অনেকবার বলেছো, একটু বলেছো তো। খালি পেটে সমস্যা হয়, যখন আবার ব্যথা হয় তখন আবার কিছু ব্যথা ছাড়াও এমনি খালি পেটে তোমার সব কষ্ট বাড়ে বলেছো, কিছু খেলেই শরীরটা ফ্রেশ লাগে, এটাকে গুরুত্ব দিলাম। ঘুমের মধ্যে কথা বলে, পিকিউলার আনকমন সিমটমগুলোকে বেছে নিলাম। তুমি আমাকে বলেছো যে ঘুমের মধ্যে প্রায় কথা বলে, তা ঘুমের মধ্যে প্রায় বকে, প্রায় বকে, ঘুমের মধ্যে বকে মানে কথা বলে। আর খালি পেটে হলে তার সব কমপ্লেন বাড়ে, কিছু খেলে মোটামুটি কম থাকে। এই দুটো ছিল। আর অন্যান্য সিমটম, মিষ্টি খেতে ভালোবাসে, আমরা দাম দেবো। খাবার দাবার গরম খেতে ভালোবাসে, দাম দেবো। রাগ বেশি, দাম দেবো। স্মৃতিশক্তি দুর্বল, খুব বেশি। আর কোমরে ব্যথা বলছিলে, কোন জায়গাটা? কোমরের দিকে খুব ব্যথা। আমরা দেখব হাঙ্গার অ্যাগ্রাভেটস। কেন্স রেপার্টরি জেনারেলে চলে যাব। হাঙ্গার অ্যাগ্রাভেটস কয়েকটা মেন ওষুধ, অনেকগুলো ওষুধ আছে। অ্যালুমিনা, গ্রাফাইটিস, আয়োডাম, ক্যালিকার, ফসফরাস, সোরিনাম, সাইলিশিয়া, সালফার ইটসেট্রা আছে। ওষুধগুলো খেয়াল রাখলাম, গ্রাফাইটিস, আয়োডাম, ক্যালিকার ফার্স্ট গ্রেড, ফসফরাস গ্রেড অত ইম্পর্টেন্ট নয়, মেন ফার্স্ট সেকেন্ড সব মিলিয়ে দেখতে হবে। ফসফরাস, সোরিনাম, সাইলিশিয়া, ক্যালিকার্বটা আছে দেখলাম, আমরা ক্যালিকার্ব সিলেকশন করছি তাই ক্যালিকার্ব দেখে রাখলাম। আমরা দেখলাম যে ঘুমের মধ্যে কথা বলে, বারবার জোর দিচ্ছে তার ওয়াইফ, এটা একটা পিকিউলার আনকমন সিমটম। সো যেতে হবে মেন্টালে, মাইন্ড টকিং স্লিপ ডিউরিং, ক্যালিকার্ব ফার্স্ট গ্রেড। তাহলে আমি ঘুমের মধ্যে কথা বলে রেপার্টরি থেকে হেল্প নিলাম, ক্যালিকার্ব ফার্স্ট গ্রেড, হাঙ্গার অ্যাগ্রাভেটস, ক্যালিকার্ব ফার্স্ট গ্রেড। ডিডিআর পর অন্য সিমটমগুলো লাইকোপোডিয়ামে যেগুলো আসছিলো সেগুলো তো আমি ক্যালিকার্বে পেয়ে যাচ্ছি। ক্যালিকার্ব মিষ্টি খেতে ভালোবাসি। ডিডিআর ফর সুইটস, যারা যদি না জানে আমি দেখিয়ে দিচ্ছি। ডিডিআর ফর সুইটস 484 পাতা। See, DDR for sweets. DDR for sweets, ক্যালিকার। মিষ্টি খেতে ভালোবাসে, ক্যালিকার। তাহলে হাঙ্গার অ্যাগ্রাভেটস, ক্যালিকার ফার্স্ট গ্রেড। টক্স স্লিপ ডিউরিং, ক্যালিকার ফার্স্ট গ্রেড। দুর্বলতা, ক্যালিকার। দুর্বলতা, কোমরে ব্যথা, অনেক ঘাম, নরেন বন্দ্যোপাধ্যায়ের বই পড়লে পরিষ্কার দেখতে পাবে এই তিনটেকেই সব থেকে জোর দেওয়া হয়েছে এবং সব বই আছে বলে উনি নিয়েছেন। ক্যালিকার্বের ঘাম, এমনকি নরেন বন্দ্যোপাধ্যায় এইভাবে জোর দিয়েছে, যেখানে ঘর্ম নাই সেখানে ক্যালিকার হইতেই পারে না, এরকম লিখে দিয়েছে। দেখবো আমরা নরেন ব্যানার্জি বইটা একটু দেখাচ্ছি। আমরা দেখব ক্যালিকার দুর্বলতা, ক্যালিকার উইথ এ পেশেন্ট ভেরি উইকনেস, ক্যালিকার দুর্বলতা। এই জন্য আমি বারবার সূচ পটানো ব্যথা আছে কিনা জিজ্ঞেস করছিলাম, পেলাম না। না পেলে কী করবো? না পেলে তো কিছু করার নেই। সো কোটি ব্যথা বা কোমরে বেদনা, ক্যালিকার্বের চতুর্থ কথা। ক্যালিকার্ব ইজ ইম্পর্টেন্ট মেডিসিন, ন্যাট্রামিওর ক্যালিকার্ব রুটা, লাম্বেগো ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ক্যালিকার্বের আরেকটি প্রধান কথা, ঘর্ম অত্যন্ত অধিক, বাংলায় লেখা আছে নরেন বন্দ্যোপাধ্যায়ের বইয়ে, এবং উনি এই কথা বলেছেন যেখানে ঘর্ম নাই সেখানে ক্যালিকার্ব হইতেই পারে না। হইতেই পারে না আমরা বলতে পারি না, কিন্তু ক্যালিকার্ব, কোমরে ব্যথা, লাম্বেগো, ডিজায়ার ফর সুইটস, কোমরে ব্যথা, ইরিটেবল টেম্পারামেন্ট। ক্যালিকার্বের রাগ খুব বেশি, ক্যালিকার্ব রাগী পেশেন্ট। আমরা দেখব মাইন্ড, বের করো মাইন্ড, পেজ নাম্বার 57। Irritability, Kelly-Carb in the first grade. Irritability, Kent's Repertory chapter, irritability, page number 57, Kelly-Carb in the first grade. So Kelly-Carb রাগ বেশি, মেমোরি উইক, ইদানিং মেমোরি ফেল করছে ওর, দেখবো Kelly-Carb। মেমোরি উইক, Kelly-Carb। So, considering the totality, শীত বেশি না গরম বেশি শরীরে? গরমটা বেশি, ক্যালিকার্ব একটু শীত কাতরে হয়, তো তাহলে দুটোই বেশি। তো দুটো পিকুলার সিমটম, হাঙ্গার অ্যাগ্রাভেটস, ক্যালিকার্ব ফার্স্ট গ্রেড, টক্স ডিউরিং স্লিপ, ক্যালিকার্ব ফার্স্ট গ্রেড। এই দুটোকে নিয়ে অন্য সিমটমগুলো ক্যালিকার্ব কভার করছে কিনা দেখে নিলাম। ক্যালিকার্ব ডিজায়ার ফর সুইটস আছে, ক্যালিকার্ব প্রফিউজ পারস্পিরেশন আছে, ক্যালিকার্ব লো ব্যাক পেন, কোমরে খুব ব্যথা আছে, ক্যালিকার্ব উইকনেস আছে, মেমোরি উইক আছে। সো I have selected Kelly-Carb, and let's see the prescription in the 50 millisievert scale of potency, and let's see the result after 2 months. মাংস একদম খাওয়া যাবে না, অনেকে এই জিনিসগুলো বলে দেয় না ওষুধের সাথে সাথে। ওর এখন মাংস চলবে না একদম। মাংস ডিমের কুসুম, যাতে কোলেস্ট্রল বেশি, ফ্যাট বেশি চলবে না। বড় মাছ চলবে না, ছোট ছোট মাছ খেতে হবে, চারা মাছ আর তরকারি, ঝিঙে, ঢ্যাঁড়স এইসব হালকা ঝোল করে দিতে হবে। পারবে, ডাল পাতলা করে দেবে, ফল সব খেতে পারবে। দুধ এবং দুধের কোনো মিষ্টি খাবে না, ফ্যাট জাতীয় জিনিস না। আইসক্রিম হচ্ছে ঘন দুধ, কনসেন্ট্রেটেড মিল্ক। আমি দুধ খেতে বারণ করলাম। আইসক্রিম ইজ নাথিং বাট দ্য কনসেন্ট্রেটেড মিল্ক, জমানো দুধ। আইসক্রিম খেলেই বাড়বে ব্যথা। বাজারের কোল্ড ড্রিঙ্কস একদম খাবে না, ডাবের জল খেতে পারে। আখের রস বাড়িতে তৈরি করে দিতে হবে, দোকান থেকে আনা চলবে না, ইনফেকশন হয়ে যাবে। আখ কেটে দাও, বাড়িতে টুকরো টুকরো চিবিয়ে খাক,